আজ আমরা খারেজি সম্প্রদায়ের ব্যাপারে জানব। খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ, তাদের মতবাদ, খারেজি সম্প্রদায়ের উত্থানের সূচনা। নাম্বার 1, খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ। মুসলমানদের মধ্যে নববী আদর্শের পরিপন্থী কতিপয় ভ্রান্ত মতবাদ সৃষ্টি হওয়াও কিয়ামতের অন্যতম নিদর্শন। তন্মধ্যে খারেজি সম্প্রদায় অন্যতম। প্রথমে তারা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিল। অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিচার ব্যবস্থা সংক্রান্ত দ্বন্দ্বের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণ থেকে তারা বের হয়ে যায়। সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে কুফা অঞ্চলের হারুরা নামক স্থানে গিয়ে বসবাস শুরু করে। এখন জানব এই খারেজি সম্প্রদায়ের মতবাদ কি ছিল। নাম্বার 1, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফের। যেমন জিনাকারী, মদ্যপানকারী, এরকম কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। অথচ ইসলাম বলে একজন মুসলমান যদি কবিরা গুনাহে লিপ্ত হয় তবে তাকে কাফের বলা হবে না, বরং সে তো সাধারণ এক গুনাহগার। তার উপর তওবা করা এবং গুনাহ থেকে ফিরে আসা আবশ্যক। নাম্বার 2, তাদের মতবাদ হলো তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবায়ে কেরাম বিচার ব্যবস্থা পৃথকীকরণ বিষয়ে একমত হয়েছেন তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে থাকেন। নাউজুবিল্লাহ। নাম্বার 3, গুনাহে লিপ্ত মুসলিম শাসনকর্তা অপসারণে বিদ্রোহ করাকে তারা জায়েজ মনে করে। অথচ ইসলাম বলে যদি কোরআন এবং হাদিসে পরিষ্কার দলিলের মাধ্যমে শাসনকর্তার মুরতাদ হওয়া প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে বিদ্রোহ করা ফরজ। আর এই খারেজি সম্প্রদায়ের ইঙ্গিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এক দল নির্বোধ তরুণ জাতির আবির্ভাব হবে। কোরআন পড়বে, কিন্তু কোরআনের তাৎপর্য তাদের কণ্ঠস্থি অতিক্রম করবে না। উৎকৃষ্ট কথা তারা বর্ণনা করবে। তীর যেমন ধনুক থেকে মুহূর্তে বের হয়ে যায়, তারাও দ্বীন ইসলাম থেকে মুহূর্তেই বের হয়ে যাবে। এবার জানবো খারেজি সম্প্রদায় উত্থানের সূচনা। সিফফিন যুদ্ধ শেষ হওয়ার পর শাম ও ইরাকের সকল সাহাবীদের ঐক্যমতে বিচার ব্যবস্থা পৃথকীকরণ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুফায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তখনই খারেজি সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিচ্ছিন্ন হয়ে হারুরা প্রান্তরে এসে বসতি স্থাপন করে। সেনাবাহিনীতে তাদের সংখ্যা 8,000 ছিল, কারো কারো মতে 16,000 ছিল। বিচ্ছিন্নতার সংবাদ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে পাঠান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে শুনিয়ে তাদের থেকে 2,000কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে ফিরিয়ে আনতে সক্ষম হন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে দাঁড়িয়ে দীর্ঘ ভাষণ দিলে মসজিদের এক কোণায় তারা লা হুকমা ইল্লা লিল্লাহ বলে স্লোগান দিতে থাকে। এর অর্থ হলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে আবার একটি প্রশ্ন ছুড়ে দেয়। তারা বলে, আপনি বিচার ব্যবস্থা মানুষের হাতে তুলে দিয়েছেন। আল্লাহর বিধানে অবজ্ঞা প্রদর্শনের দরুন আপনি মুশরিক হয়ে গেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ব্যাপারে আমরা 3টি সিদ্ধান্ত নিয়েছি। 1, মসজিদে আসতে তোমাদের আমরা বারণ করব না।
2. রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাদের বঞ্চিত করব না। 3. আগে ভাগে কিছু না করলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। কিছুদিন পর সাধারণ মুসলমানদের প্রতি বিদ্বেষ করে তারা আব্দুল্লাহ বিন খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার স্ত্রীর পেট ফেড়ে 2 টুকরো করে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহকে কে হত্যা করেছে? জবাবে তারা বলে, আমরা সবাই মিলে হত্যা করেছি, এবং এভাবে স্লোগান দিতে থাকে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। নাহরওয়ান অঞ্চলে তাদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধ সমাপ্ত হওয়ার মধ্য দিয়ে খারেজি সম্প্রদায়ের ফিতনাও সাময়িকভাবে খতম হয়ে যায়।